এরপরে আমরা যার অনুষ্ঠানে চলে যাব, অধীর আগ্রহে আমরা সবাই তার জন্য অপেক্ষা করে রয়েছি। নামটা না হয় খানিকক্ষণ গোপন থাক, গোপন তো নেই, সবাই জানে, তবে তার আগে দেখে নিচ্ছি মুখাভিনয়। নমস্কার, আমি আপনাদের স্নেহজন্য সুনীল ব্যানার্জি। আপনাদের সামনে এখন আমি তুলে ধরব একটি মুখাভিনয়। এই মুখ, কোনো রকম আওয়াজ হবে না, একমাত্র শুধু ইশারায় এবং অঙ্গভঙ্গিমার দ্বারায় আপনাকে সেটিকে ফুটিয়ে তুলতে হবে। এইগুলো হতে পেরেছে আজকে আপনাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি এখানকার পরিচালন মণ্ডলী এবং এদের সবাইকার সহযোগিতায়। এই যে অনুষ্ঠানটি হলো, এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন ঝিনুক সমুদ্রের নিচে থাকে, তার বুকে অমূল্য মুক্ত, জহুরি তাদেরকে তুলে ধরে, তবেই সেটা মুক্ত। ঠিক তেমনি এই যে ছোট ছোট শিল্পী বা বড় শিল্পীদিকে এনে এই যে অনুষ্ঠান হচ্ছে, তাতে তারা প্রচার পেয়ে কত এগিয়ে যাচ্ছে। যাই হোক, তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা। এই মুখাভিনয় যেটা দেখাচ্ছি সেটা হলো 1972 সালের একটা ঘটনা কলকাতায়, যেটা তোলপাড় করেছিল সমস্ত সংবাদপত্রে। একটু বলে রাখি, সুখী সংসার, কারখানায় চাকরি করে এবং প্রতিপালন করে কোনো রকমভাবে, তারপরে হঠাৎ করে তার ফ্যাক্টরি লকআউট হয়ে যায়। বহু চেষ্টা করে কোনো চাকরি পায়নি, তারপরে বাড়িতে সেই ছোট ছোট বাচ্চা এবং বউয়ের গঞ্জনায় এবং লাঞ্ছনায় এবং পরিস্থিতির শিকার হয়ে সে চৌর্যবৃত্তি করবে ঠিক করলো। তারপরে চুরি করতে গেল, পাকা চোর নয় কাঁচা চোর ধরা পড়ে গেল। তাকে কি ভীষণ অত্যাচার করলো, তারপর বাইরে ফেলে দিল। শেষ বাড়ি চলে এলো বহু কষ্টে। বাড়িতে ঢোকার পরে বউ ঝনঝন করে উঠে বলল, ছেলে দুটো না খেয়ে ঘুমিয়ে গেছে, তুমি এমন একটা পুরুষ যে ছেলে বউকে রাখতে পারো না, ধিক ধিক তোমাকে। এই বলে সে তাকে এত লাঞ্ছনা গঞ্জনা আর সহ্য করতে না পেরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার বউ বাচ্চা দুটোকে মেরে ফেলল। তারপরে কি হলো আসুন দেখে দিই।